হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমি তো কী বলো তো, আমি একটু রিলস বানাচ্ছিলাম, আর রিলস বানাতে বানাতে একটা ভীষণই একটা দুঃখের খবর দেখলাম, যেটা দেখে আমি ভীষণভাবে ভেঙে পড়লাম। আর তোমরা শুনলে তোমরাও ভেঙে পড়বে, কারণ আজকে ভীষণ বাজে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমরা কখনোই কেউ আশা করিনি। তো এই যে রুবি, আলপনা রুবি, এনাদেরকে তো তোমরা মোটামুটি সবাই চেনো। আমি ডে 1 থেকে এনাদের ভিডিও দেখি। তো মাঝখানে কিছুদিন ওনাদের ভিডিও আমি দেখা একটু বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি নিজেই একটুখানি ফেসবুক, ইউটিউবে একটুখানি আমি জড়িয়ে গেছিলাম, এত কি বলবো গভীরভাবে, তো সময় বের করতে পারিনি অন্যান্য ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আজকে হঠাৎ আমার আবার চোখে পড়লো, দেখতে 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 চোখে পড়লো যে এই যে বাচ্চা মেয়েটি আলপনা, এ নাকি আমাদের পৃথিবীতে আর নেই। তো শুনে কি বলবো বন্ধুরা, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। ওরা অল্প দিনে এত ভালো ভিডিও করে এত ভিউজ, এত সাবস্ক্রাইবার পেয়েছে, যেটা ধারণার বাইরে। ওরা প্রচণ্ড ভালো মানুষ ছিলেন আর প্রচণ্ড ভালো ভিডিও বানাতেন। ওনারা জামাই, শাশুড়ি আর মেয়ে। আলপনা হচ্ছে মেয়ে, তো তোর হাজবেন্ড হচ্ছে রুবি যে কাকিমা, ওনার জামাই, মেয়েকে নিয়ে উনি ভিডিও বানাতেন। তো কাকিমার তো আমরা জানতাম আগাগোড়ায় ওনার শরীরটা একটু খারাপ, কিন্তু রুবি কাকিমার শরীরটা খারাপ সেটা আমরা সবাই জানতাম। কিন্তু এর মধ্যে আলপনা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হয়ে যাওয়ার পরে ও হঠাৎ করেই মারা যায়। তো যাই হোক বন্ধুরা, খবরটা শুনে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। কারণ আমরা ছোট ইউটিউবার হয়ে আমাদের এত কষ্ট হচ্ছে। ধরো আমরা দুদিন তাকে দেখেছি, ভিডিওর মাধ্যমে চিনি, তাই আমাদের এত কষ্ট হচ্ছে। তাহলে যার হারিয়ে গেল, রুবি কাকিমার তাহলে কতটা কষ্ট হচ্ছে। তো রুবি কাকিমার জন্য আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, কারণ মানুষটার তো মেয়ে ছাড়া আর কেউ ছিল না। ওনার মেয়ে জামাইকে নিয়ে ওনার সংসারটা ছিল। তো মেয়ে জামাই থাকছিল, সুখে সংসার করছিল। দেখো ওনারা ভীষণই গরিব ছিল, ভীষণ ভীষণ গরিব ছিল, কিন্তু যখনই ওনারা ভিডিও বানালো, একটা ভালো জায়গায় গেল, দেখো মোটামুটি ওনারা ভালোই কিন্তু ইনকাম করে। কারণ ওনাদের দুটো চ্যানেল আছে, তো একটা তো মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, আর একটা হচ্ছে 528 না কত জন্য দেখলাম আমি। তো যাই হোক, ওনারা কিন্তু ভালোই ভিডিওর থেকে আর্ন করে। মোটামুটি ওনাদের এখন কিন্তু অবস্থা মোটামুটি ভালোই, যে এমন না যে চিকিৎসা না করে, ডাক্তার না দেখিয়ে আলপনাকে মেরে ফেলেছে বা ফেলবে, এরকম চিন্তাধারা কিন্তু ওনাদের মধ্যে ছিল না। তো যাই হোক, দুর্ঘটনা ঘটে গেছে, কারণ শুনলাম ওর নাকি গল ব্লাডারে পাথর হয়েছিল। তো যাই হোক, সেইটা বাস্ট করেই বোধহয় মারা গেছে, যেটুকু যা শুনলাম। কারণ সঠিক খবর তো আমরা জানতে পারবো না, একমাত্র রুবি কাকিমা বা ওনার জামাই এরাই বলতে পারবে। তো আমরা সোশ্যাল মিডিয়া ঘেটে যেটুকু বুঝলাম যে গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেখান থেকেই ওটা বাস্ট করেই উনি মারা গেছেন। তো যাই হোক, আলপনার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগছে, কারণ ওরা এত সুন্দর ফানি ভিডিও করতো না, মা মেয়েতে দারুণ ফানি ভিডিও করতো। আর আমি না ওনাদের বড় ভিডিও দেখা বন্ধ অনেক দিনই, কিছুদিন হলো করেছি, বাট ওনাদের শর্টস ভিডিওগুলো কিন্তু আমি প্রতিদিন দেখি। তো আলপনার মা রুবি কাকিমা, ওনারা এত ভালো ভিডিও বানাতেন, এত ভালো ভিডিও বানাতেন। ওনাদের ফানি ভিডিওগুলো দেখলে না মরা। তো ওনারা এত ভালো মজার ভিডিও বানাতেন, যেটা দেখলে মরা মানুষও জেগে উঠবে, এত সুন্দর ওনারা ফানি ভিডিও করতেন। তো যাই হোক, কী বলবো, আলপনার জন্য ভীষণই খারাপ লাগছে। যখন থেকে শুনলাম তখন থেকেই মনটা ভীষণ কষ্ট হচ্ছে, কোথাও যেন একটু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো রুবি কাকিমা, আপনাকে একটা কথাই বলবো, প্লিজ প্লিজ আপনি একটুখানি শান্ত হন, আর আপনি একটুখানি নিজেকে একটু সংযত করুন, নিজেকে একটু শান্ত করুন। আজকে দেখুন আপনারও শরীর খারাপ, আপনারও শরীরটাও তো ভীষণ খারাপ। তো আপনি যদি প্রচণ্ড ভেঙে পড়েন, আর স্বাভাবিক, ভেঙে পড়াটাই স্বাভাবিক, তবুও বলবো প্লিজ একটুখানি নিজেকে সাহস জোগান, নিজেকে একটু শান্ত করুন। কারণ আপনার জামাইও তো ধরো আছে, ওর দিকটাও আপনাকে একটুখানি ভাবতে হবে। যেমন আপনার মেয়ে জামাই ছাড়া আপনার কেউ নেই, আপনার জামাইয়েরও তো আপনি বা আপনার মেয়ে ছাড়া তো কেউ ছিল না, ওর দিকটাও তো ভাবতে হবে। তো যাই হোক, আপনি আপনার নিজের প্রতি যত্ন নেবেন। আর তো আলপনার হাজব্যান্ডকে বলবো, দাদা ভাই প্লিজ তুমিও ভেঙে পড়ো না, তুমিও রুবি কাকিমার দিকে একটুখানি খেয়াল করো, আর নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করো, একটু শান্ত থাকো, অত ভেঙে পড়ো না। তো বন্ধুরা, তোমরা সবাই
আশীর্বাদ করো, প্রে করো যাতে আলপনা আর কি পরলোক গমন করেছে ওখানে যেন ও শান্তিতে থাকে। চিরবিদায় ওকে আমরা জানালাম, শান্তিতে যেন থাকতে পারে। তো প্লিজ তোমরা ওদের জন্য একটু আশীর্বাদ করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। প্লিজ তোমরা আলপনার জন্য একটু সবাই ভগবানের কাছে প্রে করো। ও জন্য ও বেঁচে থাকতে, তো ধরো রোগের জন্য এতটা অসুস্থ হয়ে গেছিলো, এতটা কষ্ট পেয়েছে, এতটা যন্ত্রণা পেয়েছে, শান্তি তো পায়নি। তো মরার পরে যেন ও একটু শান্তি পায়। তো সবাই ভালো থেকো। চলো, আজকে মন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। কি ভিডিও বানাতে বসেছিলাম আর কি ভিডিও বানালাম, সত্যি ভালো লাগছে না কিচ্ছু। ওদের ভিডিওটা সত্যি খুব ভালো লাগতো, ভীষণ ভীষণ ভালো লাগতো। তো যেটা ঘটে গেল, ভগবান ওদের সাথে একদম ভালো করলো না, একদম না। কারণ আগে গরিব ছিল, তাও তো ভালো ছিল। এখন টাকা পয়সা হয়েছে, একটু একটু ভালোর মুখ দেখেছে, ভগবান তখনই ওদেরকে মানে ওদের থেকে আলপনাকে কেড়ে নিল। এই জন্যই ভগবান মানে সবার কপালে না সুখ লেখে না। তো কি করব বলো, যাই হোক, শুনে ভীষণ কষ্ট লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা ওর জন্য একটু প্রে করো। চলো আসছি বন্ধুরা, আজকে আবার দেখা হচ্ছে পরের ব্লগে।